প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনকালে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গুমে জড়িত অভিযোগে সাবেক বর্তমান ২০ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। বিদ্রোহে নয়, শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে খুন করেছে, ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার যৌথ অভিযানে ৩ ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় ৩টি অস্ত্র উদ্ধার। যথাসময়েই হবে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মুসল্লিরা চলে যাওয়ায় ফাঁকা তুরাকপার, পরস্পর প্রতিহতের ঘোষণা সাদপন্থী ও জোবায়েরপন্থীদের। ইজতেমা ময়দানে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংস্কার কমিশন থেকে কোনো বাধা নেই, জানিয়েছেন কমিশন প্রধান ও সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার। অন্তর্বর্তী সরকারকে সবার সমর্থনের পরও নিত্যপণ্যের সিন্ডিকেটের দৌরাত্ম্য কমছে না কেন, প্রশ্ন গণতন্ত্র মঞ্চ নেতাদের। বাংলাদেশে গুম খুনের তদন্তে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, নির্বাচন পরিকল্পনাকেও স্বাগত। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য তা সামাল দেয়া কঠিন হবে বলেছেন আইএমএফ মিশন প্রধান। রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ২৫ ফেব্রুয়ারি থেকে গ্রিন ক্লাস্টার চালু, জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। জাতীয় জাদুঘরে বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে, অভিযোগ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর। ২০১৮ সালের নির্বাচনে সিলেটের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম হত্যার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আমির হোসেন নূরকে আদালতে বেধড়ক পিটুনি। বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আর গুম খুনের তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সীমান্তে কঠোর ব্যবস্থা নিয়ে নজরদারি বাড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম, সতর্ক রাখা হয়েছে বিএসএফ সেনাদের। উইন্ডিজকে প্রথমবার টি-20তে হোয়াইট ওয়াশ করার হাতছানিতে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। সেই লুজাইলে এমবাপ্পের হাতে ট্রফি, পাচুকাকে উড়িয়ে আন্তঃমহাদেশীয় কাপে রিয়াল চ্যাম্পিয়ন। সিনেমার প্রচারণায় গিয়ে গ্রাফিতির ওপর পোস্টার সাঁটানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবিন।